মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক বৃদ্ধ দম্পতি আর তাদের একমাত্র পুত্র শঙ্কর। বৃদ্ধ গ্রামে চাষবাস করেই উপার্জন করতেন আর তার স্ত্রী টুকটাক সেলাইয়ের কাজ করত। কিন্তু তারা তাদের ছেলেকে খুব ভালো করে লেখাপড়া শিখিয়েছিল। তাদের ছেলে শঙ্কর অনেক দিন যাবৎ চেষ্টা করছিল একটা চাকরির, কিন্তু কোনো কারণেই হচ্ছিল না। শঙ্কর নিজে ছিল মহাদেবের ভক্ত। সে সারাদিন পড়াশোনা করত, তার ফাঁকে ফাঁকে আধ্যাত্মিক বই নিয়ে পড়াশোনা করত আর মহাদেবের পুজো করত। শঙ্করের মনে ইচ্ছা ছিল বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে আর তার বাড়িতে একটা শিব মন্দিরের প্রতিষ্ঠা করবে। একদিন সন্ধ্যের পর আকাশ কালো মেঘে ছেয়ে গেল। প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো, সারা রাত ধরে চলতে থাকলো। মধ্যরাতে তাদের দরজায় টোকা পড়ল। শঙ্কর দরজা খুলে দেখলো এক সাধু এসে দাঁড়িয়েছে। তার জটা ভিজে, পোশাকও ভিজে গিয়েছে। তার বাবা বলল অতিথিকে ঘরে আসতে। তারপর শঙ্কর তাকে একটা পোশাক পরতে দিল, কিছু দুধ আর ফলের জোগাড় করলো। তারপর সেই সাধু খাওয়া দাওয়ার পর শঙ্করকে বলল, তোমাদের গৃহে শান্তি আছে, কিন্তু সবার মন অশান্ত। সবাই এ কথা শুনে তো চমকে উঠল। সাধুকে জিজ্ঞেস করলো যে আপনি কে, আপনি কিভাবে জানলেন? আর শঙ্করকে তিনি বললেন, তুমি চাকরির চেষ্টা করছো, কিন্তু চিন্তা করো না, তুমি তো স্বয়ং মহাদেবের ভক্ত। মহাদেবের ভক্তের এত চিন্তা কিসের? কাল সকালে গ্রামের থেকে দূরে যে গুহা আছে সেখানে যাবে, দেখতে পাবে 3টে পাথর, একটা সাদা, একটা কালো আর একটা স্বচ্ছ পাথর। প্রত্যেকটি পাথরকে তুমি ছুঁয়ে দেখবে, তারপর তোমার পছন্দ মতো পাথরকে বাড়িতে আনবে। আর তুমি যে মন্দির তৈরি করবে বলে বাসনা করে আছো সেটাকে পূরণ করবে। সেই মন্দিরে রাখবে, এই পাথরকে প্রতিদিন জল ঢালবে। তারপর শঙ্কর পরদিন ঘুম থেকে উঠল, কিন্তু দেখলো সাধু কোথাও নেই। সাধুর কথা মতো সে চলে গেল গুহাতে, গিয়ে 3টে পাথর দেখতে পেল। কালো পাথরে হাত দিল, সেটি ছিল উত্তপ্ত। সাদা পাথরে হাত দিল, সেটি ছিল বরফের মতো ঠান্ডা। স্বচ্ছ পাথর যখন ছুঁয়ে দেখলো, তার মন আধ্যাত্মিকতায় ভরে গেল। সে সেই পাথরটিকে বাড়িতে আনলো, এনে দেখলো তার বাবা মা তার জন্য অপেক্ষা করছে আর খুব উদ্বিগ্ন হয়ে আছে। সে জানতে পারলো কলকাতা থেকে তার চাকরির চিঠি এসেছে। তারপর শঙ্কর তার একে একে সব স্বপ্ন পূরণ করলো, বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করলো আর সেখানে রাখলো সেই স্বচ্ছ পাথরটিকে।